নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। মোহনবাগান দল আপনারা জানেন আজ থেকে তারা কিন্তু ডার্বির প্রস্তুতি শুরু করে দিল। আপনারা গতকালই দেখেছিলেন যে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমি পেত্রাতোস তারা কিন্তু নিজেরা আলাদা করে অনুশীলন করছিলেন সুস্থ হয়ে ওঠার জন্য, এবং আজকে যখন পুরো দল একসঙ্গে অনুশীলন শুরু করলো তখন কিন্তু তাদেরকেও, এই দুই ফুটবলারকেও দেখা গেল দলের সাথে পুরো দমে অনুশীলন করতে। ডার্বি কোথায় হবে সে নিয়ে যদিও বিভিন্ন জায়গাতে আমরাও খবর করেছি গুয়াহাটি, তবে এখনও কিন্তু সেটা কিন্তু নিশ্চিত নয় কোথায় হবে। শেষ পর্যন্ত কি গুয়াহাটিতে হবে কি কোথায় হবে না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা এখনও কিছুটা হলেও থাকলেও, কারণ একটা রাজনৈতিক র্যালি আছে সেই দিন গুয়াহাটিতে, সেই নিয়ে একটি সামান্য হলেও কিন্তু একটা সমস্যা থেকে গেছে ডার্বির। সেটা ফাইনাল যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না। তবে যেখানেই হোক মোহনবাগান শিবির তাদের আজকের অনুশীলনের যে একটা চিত্র ধরা পড়ল তাতে কিন্তু এটুকুনি বলা চলে যে ক্রমশ সুস্থ হচ্ছে বাগান ফুটবলাররা, এবং তারা কিন্তু পুরো দমে অনুশীলন করছে। এবং ইস্টবেঙ্গল ম্যাচের জন্য যেখানেই ইস্টবেঙ্গল ম্যাচ সেখানেই কিন্তু তারা প্রস্তুত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করার জন্য। আজকে দিমি পেত্রাতোসকে দেখলেন, সেই পুরনো দিনের সেই সাইকেল যেটাই তার সঙ্গী ছিল একসময় হামিল, হয়তো এখন দলে হামিল নেই, কিন্তু আজকে তিনি নিজেই সেই সাইকেলটা নিয়ে এসেছিলেন। তো সেই সব মুহূর্তগুলোই দেখে নিন বিয়ন্ড স্পোর্টসের পর্দায়, যেহেতু অনুশীলন কভার করার তো কোনো অনুমতি ছিল না। তবে এই মুহূর্তগুলো চলুন দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। দিনের পিছনে ঝুঁকছে, আরে পড়ে গেলে আমার চেপ লেগে যাবে। হ্যালো, ভাই হ্যাপি নিউ ইয়ার। Hey, welcome. যদি সেটের অ্যাভেলেবেল থাকে তাহলে করে দেবে, আর যদি না থাকে ওরা থ্যাংক ইউ। How are you, Vijay? আরে ওকে তুমি কি কথা বলো, কাম যদি তো তুই কথা বল। Very bad traffic. No.